আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ। বিজনেস ট্রাভেল বর্তমান বিশ্বে নিজে ব্যবসা করার জন্য অথবা ব্যবসা পণ্য কিনে আনার জন্য, ব্যবসা বোঝার জন্য এক দেশ থেকে আরেক দেশে যে ট্রাভেল করে সেটাই হলো বিজনেস ট্রাভেল। প্রশ্ন হলো, বিজনেস ট্রাভেলে গেলে কেমন খরচ আসে? একটা টুরিস্ট স্পটে আপনি যদি বিনোদন ট্যুরে যেই খরচ আসবে, বিজনেস ভ্রমণে গেলে অলমোস্ট একই খরচ আসবে। কারণ সেখানেও আপনার ভিসা লাগবে, এখানেও আপনার ভিসা লাগবে, ওখানেও এয়ার টিকিট লাগবে, এখানেও এয়ার টিকিট লাগবে, ওখানেও হোটেল লাগবে, এখানেও লাগবে। তাহলে কিছু খরচ কম হতে পারে। ওকে, বিজনেস ট্রাভেলে যে বিশেষত আমরা কি করব? ওকে, বিজনেস ট্রাভেলে যে আপনার এক নম্বর কাজ হলো ওই দেশে আপনি কি কি পণ্য পাঠিয়ে ব্যবসা করতে পারেন সেটা ভালোভাবে অ্যানালাইসিস করবেন। এটা কি ওই দেশে যেই করতে হবে না, দেশে থাকা অবস্থায় আপনি অ্যানালাইসিস শুরু করবেন, ওই দেশে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেবেন। ওকে, দুই নাম্বার কাজ, ওই দেশে কিভাবে কোম্পানি সেট আপ করে স্থায়ী হওয়া যায়, বিজনেস করা যায় এবং ভিসা জটিলতা দূর করা যায়, পরিবার পরিজন সহ সারা জীবন থাকা যায় সেটা জানবেন। ওই দেশে যে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের সঙ্গে আপনি মিট আপ করবেন। ওকে, এরপরের কাজ কি, ওই দেশ থেকে কি কি এনে আমার দেশে ব্যবসা করা যায় সেইটা দেখা শুরু হবে বাংলাদেশ থেকে, শেষ হবে যেই দেশে বিজনেস ট্যুরে যাবেন সেই দেশে যাওয়ার মাধ্যমে। এরপরের কাজ হলো আপনি ওই দেশের পাইকারি বাজারগুলো ভিজিট করবেন, ওই দেশের সাথে নেগোসিয়েশন করবেন। আপনার হিসাব যদি পরিপূর্ণভাবে মিলে যায় তাহলে তাকে এলসি দিবেন, টিটি দিবেন, তার থেকে প্রোডাক্ট ক্রয় করবেন। অথবা আপনার হিসাব মিলছে না, আপনি হেজিটেশনে আছেন, তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে দ্যাটস ভেরি ক্লিয়ার। আপনি সেখান থেকে স্যাম্পল আনেন, সব জায়গা থেকে শিপিং রেট নেন, আদার্স নেন, কস্টিং মিলান, কস্টিং করেন। দেশে আসার পরে কস্টিং করার পরে আপনি কত % লাভে বিক্রি করতে চান তার প্রাইসিং করেন, করে মার্কেটে প্রোডাক্টটা কি রেটে বিক্রি হচ্ছে সেটা নিয়ে অ্যানালাইসিস করেন, তারপরে সিদ্ধান্তে আসেন। তাহলে বিজনেস ট্যুর আই ওপেনার, চোখ খুলে দিবে। এক ধরনের মানুষ আছে যখন একটা নির্দিষ্ট গণ্ডিতে থাকে তখন সে কুয়োর ব্যাংক হয়ে যায়, কিন্তু যখন সেই গণ্ডি পেরিয়ে নতুন দিগন্তে নতুন ভাবে শুরু করে তখন তার চোখ খুলে, তখন সে অনেক কিছু বুঝতে পারে। আরেকটা বিষয় আমরা নবীজির জীবন থেকে দেখেছি। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জন্ম না হলে হয়তো এই পৃথিবীর সৃষ্টি হতো কিনা সন্দেহ, সেই নবীজি ব্যবসায়িক সফরে যাইতেন এবং আমরাও সেইটাকেই ফলো করে সেই ব্যবসায়িক ট্রাভেলে যাওয়ার চেষ্টা করছি, ব্যবসা বোঝার চেষ্টা করছি। এবং নবীজির আরেকটা ব্যাপার বলি, নবীজি যখন মক্কায় দিন জিন্দা করতে পারলেন না, তিনি আবিসিনিয়ায় হিজরত করলেন, পারলেন না, তায়েফে হিজরত করলেন, হলো না, তারপরে মদিনায় গেলেন। আলহামদুলিল্লাহ, মদিনাবাসীও পরিপূর্ণভাবে সহযোগিতা করলো, সেখানে দিন জিন্দা হলো। ব্যবসা বাণিজ্যটাও এরকম, অনেক সময় অনেকের ভাগ্যে অনেক কিছু ওইখানে হয় না। তো ওই যে নবীজির সিলসিলায় আপনি তখন দেশের বাইরে গেলেন, একই জিনিস আপনি বাইরে যে নবীজি যেই দিন মক্কায় প্রচার করছে সেই একই দিন প্রচার করছে মদিনায় যে, কিন্তু মক্কায় প্রথম অবস্থায় দিন জিন্দা হয় নাই, আলহামদুলিল্লাহ মদিনায় যে জিন্দা হয়েছে। আপনিও যেই ব্যবসা বাণিজ্যগুলো করে এখন হয়তো সফল হতে পারছেন না, হইতে পারে ওই হিজরত করলে, অর্থাৎ আপনার স্থানটা চেঞ্জ করলে অথবা পরিকল্পনাটা সংযোজন বিয়োজন পরিবর্তন করলে সেই জিনিসটা অনেক দামি হয়ে যেতে পারে এবং আপনি সফল হতে পারেন, সারা পৃথিবীর মানুষের জন্য আপনি দৃষ্টান্ত হতে পারেন। সেই জন্য আমরা নিজেরা বিজনেস ট্রাভেল করব, প্রতি মাসে চেষ্টা করবো একটা দেশ ঘোরার, পারি নাই 3 মাসে একটা দেশ ঘুরবো, না পারলে 6 মাসে একটা দেশ ঘুরবো, না পারলে 9 মাসে একটা দেশ ঘুরবো, তা না পারলে 1 বছরে একটা দেশ ঘুরবো। আর আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন বছরে একটি দেশে যেতে পারছেন না নতুন, তাহলে নিশ্চিতভাবে আপনি ব্যাকডেটেড এবং আপনি সংকীর্ণতায় আক্রান্ত হতে পারেন। সেই জন্য এই ভিডিও দেখা মাত্র কমেন্ট করেন পরবর্তীতে আপনি কোন দেশ ভিজিট করতে চান এবং কিভাবে আপনি ট্যুর প্ল্যান সাজাচ্ছেন, এবং ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন যাতে অন্য ভাইও বিজনেস ট্রাভেলে উদ্বুদ্ধ হয় এবং আপনি আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।